একবার খাইলে সারা জীবন মনে থাকবো। হোটেল ভাঙ্গাচুরা মাগার পাক কিন্তু ভাঙ্গাচুরা না। এই ভাঙ্গা হোটেলে পাক যদি ভালো না হইতো তাহলে কি 100 কেজি মাংস এই ভাঙ্গা হোটেলে যাইতো? খাবারের মান যদি ভালো হয় তাহলে ভাঙ্গাচুরা লাগে না। চরের ভিতরে মানুষ যে খায় এই পাকটা এমন মারাত্মক পাক, না খাইলে বুঝবেন না। কি দিবেন কাকা? এই যে কলা সেদ্ধ দিবে এখন। কলা সেদ্ধ দিবেন? হ্যাঁ। কাঁচকলা? কাঁচকলা সেদ্ধ দিবে এখন। এটা কিসের জন্য? এটা গরুর মাংসের জন্য। ওকে, দেন ঢাইলা দেন। কতটুক দিলেন? এনে 9টা দিছি। 9টা দিয়ে কয় কেজি রান্না হবে? আজকে তো মনে কয় কেজি হইবে এখনো মহাজন আসে নাই, গোস্ত আসা শেষ হয় নাই, এখানে 1 মণ আইছে। বিশাল একটা ড্যাগ। ধরেন। এ ভাই, এত বড় ড্যাগ দিয়ে কি করবেন? ভাঙা ভাই, হোটেলে এত বড় ড্যাগ দিয়ে কি করবেন? এটা হলো রান্না ভালো হোটেলের ডেক। হ্যাঁ, হোটেল ভাঙ্গা দেখেন মাগার পাক কিন্তু ভাঙ্গা না, এটা ডেগেরই কাম। এখানে 100 কেজি মাংস পাক হয় প্রতিদিন। এই ড্যাগে 100 এই কেজি হবে? ডেগে এই ডেগে ওরে, প্রত্যেকদিন 100 কেজি। মানে এখানে হোটেল দেখে তো বোঝার উপায় নাই। না তা বুঝবেন না। এটা কিসের জন্য এখন তুলে দিবেন নাকি? হ্যাঁ, এই যে ডেক দিয়ে দিলাম। ড্যাগ দিয়ে দিলেন। এই ডেকটা এই এই পাকটা হচ্ছে সম্পূর্ণ এই যে লাকড়ি, হ্যাঁ, লাকড়ির চুলায় পাক। মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না। লাকড়ির চুলা মানে মাটির চুলা লাকড়ি দিয়ে পাক। হ্যাঁ, এইটা মনে করেন যে স্বাদই অন্যরকম, অথেন্টিক। এই যে রান্নাটা আপনি করেন, হ্যাঁ, আমরা কিন্তু আজকে আপনার রান্নাটা দেখবো, প্লাস আমাদের দর্শকরা যাতে দেখে হ্যাঁ। এইভাবে রান্নাটা করতে পারে। এটা পসিবল না দেখানো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পসিবল। সত্য জিনিস, ভালো জিনিস। আজকে আমার এই পাক দেখে যদি আমার এই দেশের ভাই বোনেরা যদি উপকৃত হয়, সেটা আমি উপকৃত। দেশের উপকার হইলে আমার উপকার। যেমন এর প্রথমেই দিতে হবে তেল। কি তেল এটা? সয়াবিন এটা তেল? হইলো সয়াবিন তেল। কতটুক দিবেন? আমি সয়াবিন দিব 8 কেজির মতো। 8 কেজি না 8 জি। লিটার? 8 লিটার। 8 লিটার, জি, ওকে। 4 বোতল 8 লিটার। হ্যাঁ, এটা ফিক্সড রান্না প্রতিদিন না? হ্যাঁ, ফিক্সড। না একটু কম বেশি হয়, কম বেশি হয়? দিনের তারতম্য একটু কম বেশি হয়। হ্যাঁ, তবে যত বড় ড্যাগ নিয়ে আইছেন, মাথা নষ্ট ড্যাগ দেখে। একদম মাথা নষ্ট, মানে পাকো মাথা নষ্ট। হ্যাঁ। আচ্ছা, প্রথমে তেল দিলেন, এবার কি দিবেন? হ্যাঁ স্যার, প্রথমে তেল দিছি। তেলটা এই যে টক বগা একটু হিট হয়েছে। এখন দিব হইলো পেঁয়াজ। কত কেজি পেঁয়াজ? এই যে পেঁয়াজ এখানে প্রায় 8 কেজির মতো পেঁয়াজ। নাড়াচাড়া দিচ্ছে না? এই যে আমরা নেন দুইজনে ভিডিও দুই রকম হবো। তাহলে এইভাবে কতক্ষণ নাড়াচাড়া করবেন? এইটা হইলো আপনার প্রায় 10 থেকে 20 মিনিটের মতো লাগবে আপনার এটা লাড়াচাড়া করতেছি। এটা যখন আপনার পরিপূর্ণভাবে ভাজা হবে, ওই যে ফিরিস্তি করে কয়, এটা ব্রাউন কালার হবে, ব্রাউন কালার। হ্যাঁ, ফেরেস্তা। ওইটাই এই ব্রাউন কালারটা উঠাইলেই ওইটা কয় ফেরেস্তা। এই ব্রাউন কালার হইলেই এই পেঁয়াজের মোটামুটি কার্যক্রম শেষ। শেষ হয়ে যাবে। তারপরে আমরা অন্য মশলা প্রয়োগ করব। তারপর অন্য মশলা দিবেন? অন্য মশলা দিব। আগে এটা ব্রাউন কালার আনতে হবে। এখানে কি কি আছে উস্তাদ? এই যে ভাই, এই যে সুপারি নাগাল দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মেলা মাঝে সুপারি কয়, খাবার সুপারি কয়, আসলে সুপারি না। দেখতে। এটা হলো জয় ফল। হ্যাঁ। জয় ফল থাকে, জর্তুক থাকে, বয়রা থাকে, আচ্ছা। তারপরে আরো কিছু মশলা থাকে, কিছু অথেন্টিক মশলা থাকে। এগুলা দিয়েই আমরা পাক করি। সব ঢেলে দিচ্ছে না? হ্যাঁ, সেলা জ্বালিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সব? হ্যাঁ, তারপরে এই যে হলুদ মরিচ, এই যে মরিচ, এইটা হলো মশলা। মশলা? এই যে এটা হলো হলুদ, হ্যাঁ, হলুদের গুঁড়া? হলুদের গুঁড়া। কতটুকু পরিমাণে দিলেন? তারপরে এটা হলো লবণ। লবণ? হ্যাঁ, এটা কি দিবেন? গরম পানি? হ্যাঁ, গরম পানি। হালকা একটু? হ্যাঁ, হ্যাঁ, হালকা একটু। এই যে ধুয়ে রাখছিলাম মাংস, আচ্ছা। এখানে হইলো 40 কেজি। 40 হ্যাঁ। কেজি? আরো দিবেন? হ্যাঁ, আরো দিমু। এখানে হইলো 30 কেজি, 70 কেজি, 100 কেজি করে যায়। এখন কুরবানির গেছে একটু কম যায়। আচ্ছা, এখন কুরবানির জন্য একটু কম একটু যাচ্ছে? কম যায়, হ্যাঁ। সবার ফ্রিজে এখন মাংস আছে। এটা লাড়াচাড়া দিচ্ছেন একটু? হ্যাঁ। এখন কতক্ষণ টাইম লাগবে? এইটা তাও আপনার মধ্যে প্রায় 25-30 মিনিট লাগবে। টোটাল রান্না হইতে 25-30 মিনিট হ্যাঁ, লাগবে? হ্যাঁ, হ্যাঁ। সেই তো। জোস জোস। এইভাবে লাড়াচাড়া করবেন কতক্ষণ? প্রায় 30 মিনিট। 30 মিনিট? মানে সব সময় লাড়াচাড়া করা হ্যাঁ, লাগবে? লাড়াচাড়া না, নিচে ধরবো। আনে জাল চড়া তো লাকড়ি চুলা, এটা না নিচে ধরবো। আর কি কি মশলা দিবেন, নাকি সব মশলা দেওয়া শেষ? না, আর মশলা আছে। আরো মশলা আছে? হ্যাঁ, কতক্ষণ পর দিবেন এটা? দিতেছি। কি এবার কাঁচামরিচ? কাঁচামরিচ কতগুলো গেল? এখানে 1 কেজি। 1 কেজি? পেঁয়াজ আরো লাগবে রে। পেঁয়াজ কাটা লাগবে। এটা কি? ভাই, এটা চিনবেন কি না? আমাকে এই টাঙ্গাইলের ভাষা কয়
কলা, কাঁচকলা। এই যে এটা হইলো সিদ্ধ কলাটা, আর এইটা হইলো কাঁচাটা, এটার নাম কাঁচকলা। এই কলাটা অত্যন্ত উপকারী একটা জিনিস। আপনি কলা ভর্তা খাইতে পারেন, কলা রান্না খাইতে পারেন। এই কলাটা আমরা গরুর মাংসের ভিতরে দিই, ফ্রাই করে দিই আর সিদ্ধ করে দিই, দুইভাবে আমরা দিয়ে থাকি। এইটা হইলো সিদ্ধ করা কলা, যেমন এই যে সেলাই যে ভিতরের যে মজকটা আছে, এইটা দিলে গরুর মাংসের স্বাদটা অথেন্টিক একটা স্বাদ এসে পড়বো। আর এইটা হলো কাঁচা কলা, এটা আমরা চুলাইয়া তেলের ফ্রাই করে এটা প্রতি প্লেটে প্লেটে দিয়ে দেবো। এইটা হইলো কলা ভুনা তরকারি বলে। কতক্ষণ ধরে এটা সিদ্ধ করছে? এটা আপনার 15 মিনিট মতো লাগছে সিদ্ধ করতে। এখন কি দিবেন ওস্তাদ? এখন ওই যে মাংস একটু সিদ্ধ হয়েছে, হ্যাঁ, এখন দিতে হবে হইলো আপনি এই যে কলা। ওই যে সেই কলা ভর্তা করে রাখছিলাম, এই কলা ভর্তা, সেই কলা ভুনার প্রধান উপাদান কলা। কলা ভর্তা। তারপরে তাকে হলো কলা ফ্রাই করে প্রতি প্লেটে করে দিবেন দিয়ে দিব ফ্রাই। মাংসের মশলা, এটা হলো মাংসের মশলা। হ্যাঁ মাংসের মশলা বাজারে পাওয়া যায়। জুস, তেল আবার। এটা কি দিচ্ছেন ভাই? এটা হলো আদা রসুন, আদা একটু রসুন। ফেরাইতে দিতে হয়, একটু কাঁচা দিতে হয়। আচ্ছা, একদম বাটা আদা রসুন। একদম বাটা আদা রসুন একসাথেই সব না? একসাথেই সব। আদা রসুনের পরিমাণ কি একটু কমাই দিলেন? না একটু কম দিলাম না, ঠিকই দিছি। আপনি মনে করেন যে আদা হইলো আপনি 400 গ্রাম, হ্যাঁ। রসুন হইলো 400 গ্রাম, আচ্ছা, 800 গ্রাম আছে এখানে। ঘ্রাণ যা বের হইছে না। আর কি দিবেন ওস্তাদ এটাতে? আর কতক্ষণ পর নামা রাখবেন? না এটা মোটামুটি প্রায় শেষের দিকে। এখন ওই যে লোকজন আসলে ডেক নামাই ফেলাবো। এখন এই যে আগের যে ইয়া ছিল, যেন কালারটা চেঞ্জ হয়েছে হ্যাঁ, জোস এই যে। আসছে। একবারও, আর স্মেলটা দারুণ আসছে। হ্যাঁ। হ্যাঁ, গন্ধটা একবার সেন্ট, সেন মোমো সেন্ট, মোমো সেন্ট। মোমো সেন, হ্যাঁ। রাইট। আমার এই বাঙ্গা হোটেলে গরুর মাংস, এই যে গরুর মাংস একবার খাইলে আবার আসতে হবে ইনশাল্লাহ। সারা জীবন মনে থাকবো এই পাকের কথা, রান্নার কথা, এই বাঙ্গা হোটেলের কথা। হোটেল ভাঙ্গাচুরা মাগার, পাক কিন্তু ভাঙ্গাচুরা না। একবার খাইলে আবার আসতে হবে। এই পাকটা এমন মারাত্মক পাক, না খাইলে বুঝবেন না। একদিন ট্রাই করেন, একদিন ঠকলেই বুঝতে পারবেন যে জেতার সম্ভাবনা বেশি। এই বাঙ্গা হোটেলে পাক যদি ভালো না হইতো, তাহলে কি 100 কেজি মাংস এই বাঙ্গা হোটেলে যাইতো? কিছুতেই সম্ভব না। পাক ভালো হয় বিদয়ী মানুষজন এখানে খাইতে আসে। পরিবেশ তেমন ভালো না, তারপরে লোকজন এসে এখানে খায়। খাবারের মান যদি ভালো হয়, তাহলে ভাঙ্গাচোরা লাগে না। চরের ভিতরে মানুষ যে খায়, শহরের ভিতরেও মানুষ খায়। হ্যাঁ, রান্না এখন শেষ, আমরা নামায় ফেলাবো। ডেক নামাবো এখন আমরা। রান্না মোটামুটি শেষ, আমরা এখন ডেক পরিবেশনের জন্য নিয়ে যাবো। এটা কি রান্না করবেন ভাই? এটা চিংড়ি ভুনা হবে, চিংড়ি ভুনা। ওকে, কি দিয়ে দিলেন? এটা হলো তেল দিলাম। সয়াবিন তেল। হ্যাঁ সয়াবিন তেল। কত কেজি? এখানে 3 কেজি। কয় কেজি রান্না করবেন ভাই এখানে? 6 কেজি চিংড়ি রান্না হবে। 6 কেজি চিংড়ি। এবার কি দিবেন? এবার দেবো হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছ মাছ। ভুনা। হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে না? হ্যাঁ। এটা কি দিলেন? এটা আদা রসুন, আদা রসুন, তারপর দেবো পেঁয়াজ। পেঁয়াজ। কতটুকু পেঁয়াজ? পেঁয়াজ হলো 8 কেজি। 8 কেজি। এই এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ কতটুকু? কাঁচামরিচ, কাঁচামরিচ 1 কেজি। দুটো মিলে 1 কেজি গেল। হ্যাঁ, হ্যাঁ। এটা এই লবণ, লবণ। এটা হলুদের গুঁড়া এটা হলুদের গুঁড়া পরিমাণ মতো। পরিমাণ মতো। এটা এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। কাঁচা মরিচ, শুকনা মরিচ দুইটা লাগে? হ্যাঁ দুইটা লাগে। এটা শুকনা মরিচটা কালারটা, শুকনা মরিচের গুঁড়া দিলাম, কালারটা একটু ব্রাউন কালার আসবো, মানে দেখতে ভালো লাগবে। এটা কি উস্তাদ? এটা হলো এই যে ভাজা মশলার গুঁড়া। ভাজা মশলার গুঁড়া। এটা কতক্ষণ লাগবে এটা আর উস্তাদ শেষ হইতে? তা 20 মিনিট লাগবে। 20 মিনিট লাগবে। হ্যাঁ। আর লাড়াচাড়া এইভাবে করতে থাকা লাগবে? খালি লাড়ার উপরে থাকুন লাগবে।
এটা কি উস্তাদ দেখলা একদম বিশাল বিশাল সাপের মতো দেখা যাচ্ছে। এইটা হইলো এই যে আমরা দেশ গ্রামে এই যে বিলের বিল বাবরে যে থাকে বাই মাছ তারা বাইম এটা কয়েছে দেশি অরিজিনাল। হ্যাঁ এটা 1 কেজির দাম হইলো 1400 টাকা। বিশাল সাইজ কিন্তু এটা। হ্যাঁ এরকম। এটা সাপ না, এটা সাপ না, কিন্তু বাইম মাছ বিশাল বড় মাপের বাইম। এই যে বাইম এটা 6 কেজি বাইম আলহামদুলিল্লাহ পাক দিমু ইনশাল্লাহ যাবো গা, সব শেষ হয়ে যাবে না? ইনশাল্লাহ সব শেষ হবো। এটা কত করে প্লেট বিক্রি করেন? এইটা হইলো আপনার 160 টাকা 1 প্লেট। রান্না হচ্ছে যমুনার চিংড়ি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এই লাকড়ির চুলায় রান্না হচ্ছে যমুনার সুস্বাদু চিংড়ি। অরিজিনাল যমুনার চিংড়ি ভাই, এটা ভাজা ভাজা করলে যে কি স্বাদ, এটা না খাইলে আসলে বুঝবেন না। আমি যতই বলি ভাই, না খাইলে বুঝবেন না যে আসলে এটা কি স্বাদ। এই যে অনেক লোক আছেন এই যে গাড়ি ভাড়া করে টোল দিয়ে যমুনা নদীর ওপার যায়, হ্যাঁ, ওই হোটেলেও খাইনি এই হোটেল খাইয়া দেন, একদিনেরও কার টেস্ট করে পাক দেখেন। কি পরিমাণ স্বাদ হয়, কি পরিমাণ টেস্ট, তাহলেই বুঝতে পারবেন যে এই বাংলা হোটেলে রান্না কি পরিমাণ স্বাদ। এইভাবে কতক্ষণ নাড়াচাড়া দিবেন উস্তাদ? আরো এইভাবে? 25 মিনিট। এটা যখন ভাজা ভাজা হবে তখন আমরা নামায় ফেলাবো। একদম ভাজা ভাজা চিংড়ি হয় নাকি? একদম ভাজা ভাজা হবে। স্বাদ কেমন এটা চিংড়ি? স্বাদ মানে না খাইলে বুঝাইতে পারবেন না যে কি স্বাদ, খাইলে বুঝতে পারবেন যে ভাজা চিংড়ি কত স্বাদ। খালি ভাজা ভাজা, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ এই যে দেখতে পারবেন আমরা কিন্তু তেমন মশলা ইউজ করি না। পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ এগুলোই আমার ওই তরকারির ভিতরে। তারপরে আলহামদুলিল্লাহ আগুন পানি আর যদি আপনার লবণ ঠিক থাকে তরকারির স্বাদ অবশ্যই ঠিক থাকে। কিন্তু এটা দেখে যা লোভ লাগতেছে এই চিংড়িটা দেখে। হ্যাঁ কি দিবেন? এই যে পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ, কেন? পেঁয়াজ ফ্লেভার, এটা পেঁয়াজ ফ্রিজতে হবে। কি রান্না হবে ভাই? এটা বাইম মাছ, কত কেজি? কাঁচামরিচ সেটা 250 গ্রাম। কাঁচামরিচ আর পেঁয়াজ মিলে নাড়াচাড়া দিচ্ছেন। এখন কি দিয়ে দিবেন ভাই? এখন তো মশলা, আরো কিছু পেঁয়াজ কুচি দিলেন, হলুদ দিয়ে দিলেন, হ্যাঁ, এখন কি দিচ্ছেন? মরিচ, স্বাদ মতো লবণ, এই যে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, জলদি এই যে বাইম মাছ, ফলন বিলের বাইম মাছ। মুরব্বী এভাবে ঝাঁকা দিচ্ছেন কেন? নিচে যেন না ধরে যায়, নিচে ধরে না ধরে। এই জন্যই ঢাকা দেওয়া। নিচে ধরবো, এটা খালি মশলা তো। ভাই বাইন মাছ হয়ে গেছে, হ্যাঁ বাইম মাছ হয়ে গেছে, এখন পরিবেশন এখন খালি যখন। পরিবেশনের পালা।